আসসালামু আলাইকুম। শুরু হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামের ভর্তির আবেদন প্রক্রিয়া। এই ভিডিওতে আমরা এই সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব। এক নজরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি দেখলে আপনারা কী জানতে পারবেন। প্রথমত আমরা এখানে আলোচনা করব গুরুত্বপূর্ণ সময়সীমা নিয়ে। মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে কী যোগ্যতা প্রয়োজন হবে সেটা নিয়ে আলোচনা করা হবে, এবং মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রাম সমূহের জন্য কোন কোন বিষয়ের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হবে, এবং সর্বশেষে আমরা অনলাইনে কীভাবে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব, এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং পেমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। এ পর্যায়ে আমরা আবেদন সম্পর্কিত ইম্পর্টেন্ট ডেটগুলো জেনে নেব। আবেদন যেটা অলরেডি শুরু হয়ে গেছে 18 মাস থেকে, এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 10 এপ্রিল 2025 টেন্টেটিভলি, এবং যেটার সময় আরও বৃদ্ধি হতে পারে, এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 13 এপ্রিল 2025। ভর্তির ফলাফল প্রকাশ করা হবে 5 মে 2000। প্রাথমিক আবেদন ফি হয়েছে 300 টাকা, এবং যেটা মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে হবে, সেটা আমরা ভিডিওর পরের দিকে আলোচনা করব কীভাবে আপনারা ফিটা প্রদান করবেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য কী ধরনের যোগ্যতা প্রয়োজন হবে তা নিয়ে। প্রথমত, আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে 2018 থেকে 2022 সালের মধ্যে স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং যেখানে আপনার যদি সনাতন পদ্ধতিতে নম্বর হয়ে থাকে তাহলে 45% নম্বর লাগবে, আর যদি সিজিপিতে হয়ে থাকে 2.50-র উপরে নম্বর প্রয়োজন হবে, 2.50 বা তার উপরে নম্বর প্রয়োজন হবে। এছাড়া যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 থেকে 2021 সালের মধ্যে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত অথবা প্রথম বর্ষ মাস্টার্স নিয়মিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়াও যারা 3 বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই দুই ক্ষেত্রেই আমাদের ফলাফল প্রয়োজন হবে সনাতন পদ্ধতিতে 45% এবং সিজিপিএ 2.50 বা তার বেশি। এখানে একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যারা স্নাতক সম্মান অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত অথবা প্রথম বর্ষ মাস্টার্স নিয়মিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা যে সাবজেক্টে উত্তীর্ণ হয়েছেন ঠিক সেই সাবজেক্টেই আবেদন করতে পারবেন। যেমন আপনি যদি বিএ ইন ইংলিশে আপনার অনার্স সম্পন্ন করে থাকেন তাহলে আপনাকে এমএ ইন ইংলিশেই আপনার মাস্টার্স সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামের জন্য যেসব সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে যে মাস্টার্স অফ আর্টস, এর মধ্যে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, পালি, ইতিহাস এবং আরও অনেক বিষয় রয়েছে। এছাড়াও রয়েছে মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স, যেখানে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, অর্থনীতি রয়েছে। আরও আছে মাস্টার্স অফ সায়েন্স, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, গণিত, ভূগোল এবং আরও মনোবিজ্ঞান, প্রাণীবিদ্যা সম্পর্কিত সাবজেক্টগুলো। এছাড়া মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছে মার্কেটিং, ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা। মাস্টার্স অফ মিউজিকে আছে লোকসঙ্গীত। এখানে আপনি যে বিষয়ে অনার্স বা প্রিলিমিনারি টু মাস্টার্স অথবা প্রথম বছর মাস্টার্স সম্পন্ন করেছেন ঠিক সেই বিষয়ের জন্য আপনি আবার মাস্টার্সটার আবেদন করতে পারবেন, অন্য কোনো বিষয়ে আবেদন করতে পারবেন না। এ পর্যায়ে প্র্যাকটিক্যালি কীভাবে প্রাথমিক আবেদন ফরম পূরণ এবং প্রাথমিক যে ফিটা আছে সেটা কিভাবে প্রদান করতে হবে তা নিয়ে আলোচনা করব। তাই আমরা এখন চলে যাচ্ছি আমাদের ওয়েব ব্রাউজারে। প্রথমেই আমরা চলে যাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে nu.ac.bd। সেখান থেকে আমরা অ্যাডমিশন ট্যাবটি খুঁজে বের করে এটাতে ক্লিক করব। এখন মাস্টার্স ট্যাবে ক্লিক করে অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার এই বাটনটিতে ক্লিক করব। এছাড়া মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামের সম্পর্কিত 2টি নোটিশ এখানে আপলোড করা আছে। আপনারা এই নোটিশটি ভালোভাবে 2টি নোটিশ পড়ে দেখবেন। দেন আপনারা অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার এই বাটনটিতে ক্লিক করবেন। এরপর যে আমরা ডিগ্রি সিলেক্ট করব। আপনি যে অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে অনার্স, প্রিলিমিনারি ডিগ্রি পাস সম্পন্ন করে থাকলে তাহলে সেটা ক্লিক করবেন, আর যদি ডিপ্লোমা অ্যান্ড অনার্স দুটি করে থাকেন তাহলে যেটা শুধুমাত্র লাইব্রেরি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করা যাবে। সো আমি অনার্স সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। এখন এখানে আমাদেরকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসিং ইয়ার দিতে হবে। পাসিং ইয়ার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। এরপর যে পার্সোনাল ইনফরমেশনগুলো দেখাবে যে আপনি যে আপনার নাম, বাবার নাম, মাতার নাম ঠিক আছে কিনা সেগুলো ভালোভাবে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেট অফ বার্থটি ভুল আছে, তো আমরা সেটি চেঞ্জ করে নিচ্ছি।
আর বাকি সব কিছু ঠিক থাকলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এলিজিবল কোর্স লিস্টে দেখাচ্ছে, যেটা মাস্টার্স অফ আর্ট MA ইংলিশ যেটা দেখাচ্ছে। যেহেতু আমার অনার্স সম্পন্ন করা হয়েছে ইংলিশের উপর, তাই শুধু সেই ইংলিশ সাবজেক্টই দেখাচ্ছে। আপনি যে বিষয়ে অনার্স বা প্রিলিমিনারি মাস্টার্স সম্পন্ন করবেন ঠিক সেই বিষয়টি এখানে আসবে। তো আমরা কলেজ সিলেকশনের জন্য প্রথম আমরা ডিভিশনটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমরা ডিস্ট্রিক্টে সিলেক্ট করব। এ পর্যায়ে আমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছি এখানে তার একটা লিস্ট দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যে কলেজে আমি ভর্তি হতে চাই সেটা সিলেক্ট করছি। আমি এখানে গভট হাজী মোহাম্মদ মহসিন কলেজটা সিলেক্ট করলাম। এখান থেকে আমাকে কোর্স লিস্টটা দেখাচ্ছে, যেটা ক্লিক করলেই অপর পাশে চলে যাবে। এখন আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আমার কোনো কোটা আছে কিনা সেই বিষয়ে জানতে চাচ্ছে। যদি কোটা থাকে তাহলে আমরা ইয়েস সিলেক্ট করে যে কোটা আছে, যেমন মুক্তিযোদ্ধা সন্তান অথবা নিগোষ্ঠী অথবা বিশেষ চাহিদা সম্পন্ন অথবা পোষ্য কোটা যদি থাকে, এখানে কোনোটা কোটা যদি আপনার ক্রাইটেরিয়া মিল হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি এছাড়া আপনার কোনো কোটা না থাকলে আপনি নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর যে ছবি আপলোডের অপশন দেওয়া হয়েছে, সো ছবি আপলোড করার জন্য আমি প্রথমে ছবিটিকে রিসাইজ করে নিতে হবে, যেটার হাইট হবে 150 এবং ওয়াইড হবে যে 120 এবং ইমেজ ফরম্যাট থাকতে হবে জেপিজিতে। সো আমি এবং ম্যাক্সিমাম ফাইল সাইজটা 50 কেবির বেশি হতে পারবে না। সো আমার ছবিটি এডিট করার জন্য আমি ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এটাতে ক্লিক করলাম। এরপর যে আমি ছবিটি রিসাইজ করার জন্য ফাইলটি সিলেক্ট করে নিব। ওয়াইড 120 এবং হাইট 150 সিলেক্ট করে রিসাইজ ইমেজে ক্লিক করছি। আমাদের ছবিটি রিসাইজ হয়ে গেছে, আমরা এটি এখন ডাউনলোড করে নিব। এখন ছবিটা আপলোড করে দিচ্ছি। আমাদের ছবিটা আপলোড সম্পন্ন হয়েছে। এবার যে আমি আমার মোবাইল নাম্বারটা উল্লেখ করছি। এখন নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটাকে বলা হয় লেটার অফ কমিটমেন্ট। অর্থাৎ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষাবর্ষে ভর্তি নেই সে সম্পর্কিত একটি কমিটমেন্ট লেটার এখানে আপলোড করতে হবে। সেটা আপলোড করার জন্য প্রথমে আমরা সেটাকে ডাউনলোড করে নেব। এই ফর্মটি আমাদেরকে এখন পূরণ করতে হবে, তাই ফর্মটি পূরণ করার জন্য আমরা এরপর যে পিডিএফটি ফাইলটি এডিট করার জন্য আমরা এটিকে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করে নিচ্ছি। এর অ্যাড বাটনে ক্লিক করে ওপেন উইথ এবং চোর্স অ্যানাদার অ্যাপে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডটি খুঁজে বের করে প্রথমে আমি 2022 শিক্ষাবর্ষে মাস্টার্স নির্মিত প্রোগ্রামে আওতায় কোন প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছি সেটি এখানে লিখব। আমি যেহেতু MA ইংলিশ এর জন্য আবেদন করেছি, তাই আমি এখানে MA ইংলিশ বিষয়টি লিখে নিলাম। এখন আমি আমার নামটি লিখে নিচ্ছি এবং পিতার নামটি লিখে নিলাম, মাতার নামটি লিখে নিচ্ছি। এখন অন্য তথ্যগুলো আমি আগেই পূরণ করে রেখেছি এই সময় স্বল্পতার জন্য। তো আমি জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, স্নাতক পর্যায়ে যে বিষয়ে উত্তীর্ণ হয়েছে সেটি, পাশের সন, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, যে প্রতিষ্ঠান থেকে আমি ডিগ্রি সম্পন্ন করেছি সেটা, CGPA এবং মোট স্কেল বা নম্বর যেটা সেটি সব উল্লেখ করা হয়েছে এখানে। এ পর্যায়ে আমি আমার স্বাক্ষরটি আপলোড করার জন্য পিকচারে ক্লিক করে ডিস ডিভাইস সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমার স্বাক্ষরটি ইনসার্ট করে নিলাম, ছোট করে নেব। এখন আমি আজকের ডেটটি লিখে দিচ্ছি। এখানে একটি তথ্য দেওয়া আছে যে অঙ্গীকারনামাটি আমরা যখন কলেজে বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে যাব তখন এই অঙ্গীকারনামাটি অবশ্যই জমা দিতে হবে এবং অনলাইনেও সেটাকে আপলোড করে দিতে হবে। তো আমরা এটাকে আপলোড করে দেওয়ার জন্য প্রথমে আমরা এটাকে PDF ফাইল বানিয়ে নিচ্ছি। আমরা এক্সপোর্টে চলে যাব, চেঞ্জ ফাইল টাইপ, সেভ এস, PDF সিলেক্ট করে আমরা সেভ করে নিলাম। এখন আমরা লেটার অফ কমিটমেন্ট যে PDF ফাইলটি সেভ করেছি সেটা আপলোড করে দিচ্ছি।
আমাদের আপলোড সম্পন্ন হয়েছে। এরপর যে আমি প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনটিতে ক্লিক করব। এরপর যে পার্সোনাল ইনফরমেশন সহ যাবতীয় তথ্যগুলো এখানে আবার দেখানো হচ্ছে। এখানে কোনো যদি ভুল না থাকে তাহলে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করব। আমাদের আবেদনটি সম্পন্ন হয়েছে এবং আমাদেরকে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার দিয়েছে, এটি আমাদেরকে সেভ করে রাখতে হবে। প্রথমে আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ডটি ক্লিক করলে আমার অ্যাডমিট কার্ডটি সেভ হয়ে যাবে। এই অ্যাডমিট কার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে আপনাদেরকে এই অ্যাডমিট কার্ডটি পেমেন্ট স্লিপ সহ কলেজে জমা দিতে হবে। সো আমরা এখন পেমেন্ট কীভাবে করতে হবে সেটার জন্য আমরা চলে যাচ্ছি। সো পেমেন্ট সম্পন্ন করার জন্য আমরা চলে যাচ্ছি চিটাগং মহসিন কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে। এখান থেকে আমরা চলে যাবো নোটিশ বোর্ডে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্টার্স শেষ বছর নিয়মিত কোর্স প্রাথমিক আবেদন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে, সেটি ডাউনলোড করব। এই বিজ্ঞপ্তিটি এখন আমরা ওপেন করে নিচ্ছি। পেমেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক আবেদন সম্পন্ন হওয়ার পর পেমেন্ট সম্পন্ন করার জন্য চলে যেতে হবে মহসিন কলেজ shikshabd.com এই ওয়েবসাইটে, এবং সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করতে হবে মহসিন স্টুডেন্ট, পাসওয়ার্ড হবে মহসিন স্টুডেন্ট। সো আমরা পেমেন্টটি সম্পন্ন করার জন্য প্রথমে আমরা চলে যাব মহসিন shikshabd.com মহসিন কলেজের যে shikshabd.com আছে সেখানে আমরা প্রথম চলে যাচ্ছি। এরপর যে ইউজার নেম হিসাবে মহসিন স্টুডেন্ট আমরা টাইপ করছি, যেটা বিজ্ঞপ্তিতেই বলা আছে, এবং পাসওয়ার্ডও সেম মহসিন স্টুডেন্ট হবে। সাইন ইন করে নেব। অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর এই ট্যাবটিতে সিলেক্ট করতে হবে। আমরা এরপর যে দেখতে পাচ্ছি যে পেমেন্ট সম্পর্কিত সাইটটি এখনও আপডেট হয়নি। তো পরবর্তীতে যখন এইখানে আপডেট হবে তখন আমরা এনইউ যে অ্যাপ্লিকেশন আইডি, এখানে এনইউ ফাইনাল মাস্টার্স একটি ট্যাব থাকবে, সেখান থেকে আমরা এনইউ অ্যাপ্লিকেশন আইডি, যেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডে আমাদের যে আইডিটা আছে, অ্যাডমিশন রোলটা আছে, সেটা এখানে লিখতে হবে। তারপর আমাদের নামটা লিখতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে দেখাবে অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে এবং পেমেন্ট করার জন্য আমাকে একটি লিঙ্ক প্রদান করবে। সেই লিঙ্কের মাধ্যমে আমাদেরকে পেমেন্টটি সম্পন্ন করতে হবে। বাকি প্রক্রিয়াটি আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখাবো, যেহেতু এখনও এই সম্পর্কিত পেমেন্ট সম্পর্কিত তথ্যটা এখনও ওয়েবসাইটে আপডেট হয়নি। এরপর আমাদেরকে যে পেমেন্ট স্লিপটা আছে সেটি ডাউনলোড করে নিতে হবে। এই পেমেন্ট স্লিপ, অ্যাডমিশন যে অ্যাডমিট কার্ডটি আছে এবং যে লেটার অফ কমিটমেন্ট আছে, এই তিনটি ফর্ম আমাদেরকে মার্চের 24, 25, 26 এবং এপ্রিলের 6-7 তারিখে মহসিন ভবনের 3য় তলায় সকাল 10টা থেকে 12টার মধ্যে জমা দিয়ে আসতে হবে। এখানে মহসিন কলেজের জন্য আরেকটি বিষয়ে উল্লেখ করা আছে, যেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করার যে তারিখটা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে 19 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত, এবং কলেজের ওয়েবসাইট থেকে ফি জমা দেওয়ার যে তারিখটা হচ্ছে সেটা হচ্ছে 19 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত। এটাই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ফাইনাল নিয়মিত প্রোগ্রামের যাবতীয় গাইডলাইন, এবং পেমেন্ট সম্পর্কিত যে অংশটি বাকি আছে সেটা আমরা অন্য আরেকটি ভিডিওতে তুলে ধরবো। আপনার যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, এবং ভিডিওতে যদি আপনার উপকার মনে হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।